আপনি যেখানেই যান পৃথিবী ভালো আর মন্দের সংমিশ্রণ। আপনার তবিয়তের মধ্যে দুটি ডিভাইস দেওয়া হয়েছে। একটা ভালো জিনিসের এনার্জি গ্রহণ করে, এটা কলব বাতেন। আরেকটা মন্দ জিনিসের নেগেটিভ এনার্জি ধারণ করে, এটা নফস। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে তবিয়ত পরিবর্তন মানে কি? তবিয়ত পরিবর্তন মানে হচ্ছে নফস থেকে নেগেটিভ এনার্জি বের করে কলব বাতেনের যে পজিটিভ এনার্জি, এটাকে ধারণ করে রাখার নাম তবিয়ত পরিবর্তন হওয়া। আর যদি আজকের মাহফিলের রেলেভেন্স অনুযায়ী বলি, তাইলে আপনার ভিতরে একটা হুসাইনিয়ত রাখা হয়েছে আর একটা ইয়াজিদিয়ত রাখা হয়েছে। হুসাইনিয়ত কলবের নাম, হুসাইনিয়ত রূহের নাম, ইয়াজিদিয়ত নফসের নাম, ইয়াজিদিয়ত মিথ্যা বলার নাম, ইয়াজিদিয়ত অহংকারের নাম, ইয়াজিদিয়ত হিংসার নাম, ইয়াজিদিয়ত জুলুমের নাম, ইয়াজিদিয়ত রিশওয়াত নেওয়ার নাম, ইয়াজিদিয়ত রেপের নাম, ইয়াজিদিয়ত মানুষ পুড়ে মারার নাম, ইয়াজিদিয়ত মাজার পুড়িয়ে দেওয়ার নাম, ইয়াজিদিয়ত হযরতে ফারুকী সাহেবকে জবাই করে দেওয়ার নাম। এগুলা সব ইয়াজিদিয়ত আপনার ভিতরে আছে। আরেকটা জায়গা হুসাইনিয়ত, এটা হচ্ছে নূর, কলব বাতেন, যেটা আপনার ভিতরে রাখা হয়েছে। হুসাইনিয়ত চাই আপনাকে কুরবতে ইলাহির দিকে নিয়ে যেতে, ইয়াজিদিয়ত চাই আপনাকে শয়তানের দিকে নিয়ে যেতে। আজীব এক জিহাদ মানুষের ভিতরে চলতে থাকে, কখনো হুসাইনিয়ত, কখনো ইয়াজিদিয়ত। তবিয়ত পরিবর্তন মানি কি? তবিয়ত পরিবর্তন মানি আমার নবীর গাইডলাইন নিয়ে কোরআনের পানি, সুন্নতের পানি, আসহাবে রাসূলের মহব্বতের পানি সর্বসাকুল্যে আলে রাসূলের মহব্বতে ফানা হয়ে গিয়ে ওই পানি দিয়ে কলব বাতেনকে দৌত করার নাম তবিয়ত পরিবর্তন হওয়া। সম্মানিত উপস্থিতি, শরীয়তের মাধ্যমে তবিয়ত যখন পরিবর্তন হয়, তখন মানুষের আখলাকের মধ্যে একটা বিপ্লব তৈরি হয়। সেটা পৃথিবীবাসী জানে। খানেকার মধ্যে, আমি বারবার বলছি, মুখস্থ করে ফেলতে হবে আপনাদেরকে। যারা যেখান থেকে বসে শুনছেন, কেউ যদি বলে কোরআন সুন্নাহ আছে, তাহলে তরিকতের দরকার কি? এই জিনিসটা তুলে ধরবেন। কোরআন ও হাদিস শরীয়তের নাম, কোরআন ও হাদিস শরীয়তের নাম। এটা পড়ানো হয় মাদ্রাসায়, এটা পড়ানো হয় মাদ্রাসায়। এখান থেকে আমরা শরীয়ত জানতে পারি, ফরজ জানতে পারি, সুন্নাহ জানতে পারি, নওয়াফেল জানতে পারি। এই জানা হচ্ছে শরীয়ত জেনেছেন। শরীয়তের মাধ্যমে যদি তবিয়ত পরিবর্তন করতে না পারেন, আমার নবী হাদিসে পাকে, আমার আল্লাহ কোরআনে পাকে বলছে, বান্দা তোর শরীয়ত আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। ইন্নাল্লাহ, আমার আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা, তাহলে সালাত হচ্ছে শরীয়ত। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা অশ্লীলতা এবং নাজায়েজ কাজ, গর্হিত কাজ, এগুলা থেকে সালাত আপনাকে বাঁচিয়ে রাখবে। সালাত শরীয়ত বাঁচিয়ে রাখলে হয় তবিয়ত পরিবর্তন। যদি তবিয়ত পরিবর্তন না হয়, আসেন এখন আমি হুসাইনিয়তের মেসেজটা যদি আপনাদেরকে দিতে পারি। আমাদেরকে তো পরিবর্তন হতে হবে। আমরা শুধুমাত্র আসলাম, চলে গেলাম, আমরা কোরআনই পড়তে জানি না। ভাই, তরিকত বলেন, হুসাইনিয়ত বলেন, আমার নবীর মিশন বলেন, এগুলা শিক্ষা কেন্দ্রিক রেভলিউশনের নাম। আপনার ঘরে একটা বই নাই, আপনি কোরআন শরীফ কখন পড়েছেন মনেই নাই। আপনি বলতেছেন আপনি হুসাইনকে মহব্বত করেন। কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনের নূর বাঁচানোর জন্য যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম নিজের মস্তক স্যাক্রিফাইস করে দিয়েছেন, এটা আল্লামা ইকবাল বলেছেন। কিভাবে? গদিরে খুমের মধ্যে বিদায় হজ্জের ভাষণ আমার নবী দিয়েছেন, সেটা সব জায়গায় বলে। কোন মসজিদে বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে গদিরে খুমে যে আমার নবী আরেকটা বক্তব্য দিয়েছেন, উম্মতে মুসলিমার 60% মসজিদে এটা বলে। আমার বুঝে আসে না,
এবং ষড়যন্ত্র এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, গতকালকে পৃথিবী বিখ্যাত একজন স্কলার কেমনে এই কথা বলল, আমি 2-2.5 ঘন্টা ঘুমাইতেই পারছি না টেনশনে। আমি চিন্তা করলাম মানুষের ভিতরে এই পরিমাণ বুকস থাকে। উনি বলছেন হাদিসুস সাকালাইন, যেটা গদিরে খুমের মধ্যে নবী দিয়েছেন, সেটার মধ্যে শুধু আজওয়াজে মুস্তাফা শামিল, আলে রসুলের অন্য সদস্যরা সেটাতে বলে অন্তর্ভুক্ত ছিল না। হায় হায় উম্মত, নাউজুবিল্লাহ বলতেও ঘৃণা হয়েছে। এত বড় একজন স্কলার, তার জবান দিয়ে কেমনে বের হলো এই কথা? রুয়ে জমিনের মধ্যে যতগুলো আমি এসে এই কথা বলার পরে আমার কাছে এই মোবাইলের মধ্যে মিনিমাম 10-15টা তাফসীরের কিতাব আছে। আমি প্রত্যেকটা তাফসীর পড়েছি শুধু দেখার জন্য কেউ এই কথার উপর জোর দিয়েছে কিনা। কোন মুফাসসির রেওয়ায়েতগুলো এনেছে আর ইমামে রাজি তো সমুদ্র বইয়ে দিয়েছে। ইমাম রাজি বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত থেকে খারেজিরা শুধুমাত্র আজওয়াজে রাসূলকে বলে, এখানে শুধু আজওয়াজে রাসূলের কথা বলা হয়েছে, মানে আমার নবীর স্ত্রীগণের কথা বলা হয়েছে। এখানে হাসান হুসাইন, হযরত আলী, ফাতেমা এখানে অন্তর্ভুক্ত। তো হযরতে ইমাম রাজি বলছেন এরা খারেজি। আরেক দল শিয়া, এরা এখান থেকে শুধু আলে রাসূল মুরাদ নেয়, আজওয়াজ বাদ দিয়ে দিয়েছে। হযরত ইমাম রাজি বলছেন এদেরকে বলা হয় শিয়া। আহলুস সুন্নাতে ওয়াল জামা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন এখানে আজওয়াজও শামিল, আমার নবীর আলে বাইতের সবাই শামিল। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে আমার নবী যেই 4 জন সত্তাকে চাদরের মধ্যে ঢেকে নিয়েছেন তারা বিশেষভাবে অন্তর্ভুক্ত। এটাকে ডিসক্রিশন আর ডিসক্রিমিনেশনারি ল বলে, বিশেষভাবে অন্তর্ভুক্ত আমার নবীর মাধ্যমে। আর আয়াত সেটাকে স্পষ্ট করে দিয়েছে। আমার সামনাসামনি হলে বলার সুযোগ থাকতো, যদি শুধু আজওয়াজে রাসূল হয়, আমরাও জানি, পৃথিবীবাসী জানেন, এই আয়াতগুলো ধারাবাহিকভাবে আমার নবীর স্ত্রীগণের জন্যই নাজিল হয়েছে। কিন্তু প্রত্যেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ইন আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলে আমার আল্লাহ নবীর স্ত্রীগণকে অ্যাড্রেস করেছেন, করে বলেছেন আপনি এদেরকে জিজ্ঞেস করেন ইনারা কি দুনিয়া চায় কিনা। যদি দুনিয়া চায় তাহলে আযাবের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আমি আখিরাতে এদের জন্য যা কিছু রেখেছি, সাধারণ মুসলমানকে যদি 1 ডাবল দেয়, এদেরকে আমি 2 ডাবল দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়াদ দারাল আখিরা। আপনি দেখেন তুরিদনা, কুনতুন্না, এরপরে বলে ইয়া নিসা আন-নবী ইন কুনতুন্না। তো তুন্না, হুন্না, কুন্না এগুলা কার জন্য আসে? মহিলাদের জন্য। ধারাবাহিকভাবে যাচ্ছে, আবার ডাক দিয়েছে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না, আবারও তুন্না কুন্না। আয় হায়, আবার ডাক দিয়েছে ওয়াকার ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। সব মহিলাদের, ঠিক না? এতটুকুন আপনারা বুঝেছেন। দেখেন মনের রোগ থাকলে সমস্যা কিভাবে হয়। এই আয়াতের মধ্যে যখন আমার আল্লাহ ঢুকেছেন, যেটাকে আয়াতে তথহির বলে, এই আয়াতের মধ্যে এসে আমার আল্লাহ আয়াতের গ্রামাটিক্যাল প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। এতক্ষণ মহিলার কথা সব মহিলার সিগা দিয়ে বলেছে, যেই আয়াতে তথহিরের মধ্যে এসেছে। আয়াতে তথহির কেমন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা, বলেন না, লিইয়ুযহিবা আনকুম। তো কুম তো পুরুষের জন্য, আমার আল্লাহ তো মহিলাদের কথা বলে বলে আসতেছেন। তো কুন না কুম হয়ে গেল কেমনে? আয়াতের আমরা বলি এটাকে
সেবাক, লেহাক, আয়াতের কনটেক্সট বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুন্না বলতে। কারণ কথা হচ্ছে আমার নবীর স্ত্রীদের, তো স্ত্রীদের সিগা হচ্ছে মানে লফজের যে প্যাটার্ন সেটা হচ্ছে কুন্না বলা। আমার আল্লাহ কুন্না না বলে বলেছে কুম। কেন বলেছেন? এখন যদি শুধু স্ত্রী হয় তো কোন এইতিস যদি জিজ্ঞেস করে আপনি যে বলেছেন শুধু স্ত্রী, তো স্ত্রীর জন্য তো কুন্না হওয়ার কথা, এখানে কুম হলো কেমনে? সমস্ত মুফাসসিরিন সাথে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন বেটা কুম বলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে আলে রাসূলের ক্ষেত্রে শুধু আজওয়াজকে শামিল করেন নাই, এখানে কিছু পুরুষদেরকেও শামিল করে নিয়েছেন। তো কুম বললে কুন্ন শামিল হয়, কুন্ন অন্তর্ভুক্ত হয়, কিন্তু কুন্না বললে কুম অন্তর্ভুক্ত হয় না। কুম বলে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, হে দুনিয়াবাসী এই কুমের ভিতরে কিছু পুরুষ কিছু মহিলা আছে। আল্লাহ কোন পুরুষ জড়িত আমার নবী হাদিসে পাকের মধ্যে সেটা পরিষ্কার করে দিয়েছে। এই চারজনকে বিশেষ করে সাথে নিয়ে সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে উম্মতে মুসলিমার উপর ষড়যন্ত্র হচ্ছে। বলতে যেটা চেয়েছিলাম, তৌহিদের উপর কনফিউজ করে দেওয়া হচ্ছে, সেকুলার মাইন্ডেড করে দেওয়া হয়েছে ছেলেদেরকে। আপনি একটা ছেলের দিন রাত এগুলা সব দেখেন সে কিভাবে অতিবাহিত করে। যেই জীবনের তিলাওয়াতে কোরআন নাই, পাঞ্জে গানার নামাজ নাই, জিক্রে ইলাহি নাই, দরুদে মুস্তাফা নাই, আপনি কেমনে করে বলবেন সেই দিনের মধ্যে আছে? আপনি তাহাজ্জুদ পড়েন ফাবিহা, সুন্দর কথা, কিন্তু আমার সন্তান তাহাজ্জুদ দূরের কথা, পাঞ্জে গানা দূরের কথা, জুমার দিন একটার সময় গিয়ে 3টা সিজদা দিয়ে চলে এসেছে। এটা যদি এই প্রজন্মের অবস্থা হয়, 100 বছর পরে যেই প্রজন্ম আসবে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং আমরা যারা দাওয়াতি কাজ করি, আমি বিনয়ের সাথে বলবো পড়েন, অতঃপর পড়েন, অতঃপর পড়েন, ফিলোসফি পড়েন, দর্শন পড়েন, ছেলেদের মাইন্ডসেট বোঝার চেষ্টা করেন, সাইকোলজি পড়েন। আমি গতকালকেও বলেছি অর্থনীতিবিদদের দৃষ্টিতে এই সময়টাকে বলে এইজ অফ প্রোডাক্টিভিটি, যেখানে মনোবিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি, এইজ অফ অ্যাংজাইটি। অথচ আমরা যেই জগতে বসবাস করছি, হুজুর কি যোগাযোগ, এখানে কিছু হয়ে গেলে 2 মিনিটে আমেরিকায় খবর চলে যায়, এটাকে হাইপার কানেক্টিভিটি বলে। অথচ গবেষকরা বলছেন এই প্রজন্ম পৃথিবীর সবচেয়ে একাকী প্রজন্ম, দি মোস্ট লোনলিয়েস্ট নেশন ইন দি হিস্ট্রি। এখন আমরা তাদেরকে রক্ষা করব, কিভাবে রক্ষা করব সেই কথাগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। তাইলে তৌহিদে আঘাত পড়ছে, ছেলেদের ইমান নড়ে বড়ে হচ্ছে, ইমান নড়ে বড়ে হচ্ছে। এরপরে আমরা যখন বক্তব্য দিতে আসি, আমাদের বক্তব্যগুলো অনলাইনে যায়, এগুলা নিয়ে হাসি তামাশা হয়। এগুলা এইটিজম প্রচারে সেকুলারিজমের জনপ্রিয়তার ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? সংক্ষিপ্তভাবে এটা এখানে রাখি। এরপরে দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই অংশের জন্য তারা প্ল্যান বানিয়েছে যে উম্মতে মুসলিমার শুধুমাত্র ঈমানটা রাখবে, যোগটা কেড়ে নিবে, যোগটা কেড়ে নিবে।